বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ডালিম হোসেন, 34 ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আমরা এই জুলাইয়ের 1 তারিখ থেকেই আমাদের যে কার্যক্রম প্রতিদিনের মতো আমরা কালকেও করছিলাম। আমরা আমাদের ক্লাব থেকে মিছিল করে বঙ্গবাজার ঘুরে বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে আমরা ইউটার্ন করার সাথে সাথেই পিছন থেকে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা হয়, দেশি অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে, এবং ইটপাটে গেলেও আমাদের উপর মারে। আমরা তখন নিজের যান রক্ষা করার জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করি এবং কিছু হাতাহাতি আমাদের ছেলেপেলেদের সাথে হয়। আমরা জানতে পারি যে পরবর্তীতে তারা সাংবাদিক সম্মেলন করে আমাদের নামে উল্টো অভিযোগ করেছে, আমরা নাকি তাদের উপরে হামলা করেছি। আপনারা আমাদের ভিডিও ফুটেজ দেখবেন, আমরা মিছিল করতেছি স্বাভাবিকভাবে এবং 3 দিন যাবতীয় আমরা এই মিছিল করতেছি। আমাদের রেগুলার যে প্রোগ্রাম ছিল আমরা ওই প্রোগ্রামের মধ্যে আছিলাম। এবং সুমন গং, বাচ্চু গং এরা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে আমাদের 3-4 জন আহত হয়েছে। এর মধ্যে যে রানা আছে, তারপরে আমাদের শ্রমিক দলের সুমন, তারপরে আরও এরকম 4-5 জন আমাদের আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মূল ঘটনা, আমরা যখন মিছিল শেষ করতেছিলাম, বিআরটিসিতে ঘুরে আসছিলাম, তখনই তারা পিছন থেকে আমাদের উপরে হামলা করে। এবং তারা যে জামাত ওখানে দাঁড়িয়েছে, এটা তো আমরা তাদের চিনিও না, জানিও না। ওই গুলিস্তান মোড়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকে, আমরা আমাদের মতো ঘুরে আসতেছিলাম। পিছন থেকে যখন হামলা করে আমরা পরে তাদেরকে চিহ্নিত করতে পারছি, ভিডিও ফুটেজে এটা তো জামাতের লোক। এটা তো আমরা বলতে পারবো না, এটা জামাতই বলতে পারবে তাদের উদ্দেশ্য কী ছিল। তারা একটা মার্কেট দখল করে রাখছিল, এই কারণেও হইতে পারে, তাদের অন্য কোনো প্ল্যান থাকতে পারে। কালকে কেন আমাদের উপরে হামলা করলো? এবং আজকে আপনারা নিজেরাই দেখেছেন কারা স্টাম্প নিয়ে নেমেছে। আমরা 3 দিনের আমাদের কার্যক্রম দেখবেন, আমাদের হাতে কোনো লাঠি ছোটা ছিল না। আমরা আমাদের রুটিন হইতে আমরা প্রতিদিন আমাদের যে কার্যক্রম দলীয় জুলাইয়ের আন্দোলনের আমরা সেটা চালিয়ে যাব। আমরা আজকেও সেটা এই কার্যক্রমটা চালিয়ে যাব। আইনের ব্যবস্থা অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি যতদূর জানি। প্রক্রিয়াধীন আছে, যারা আহত হয়েছে তাদের ফ্যামিলি থেকে এই যে দেখেন তাদের কালকের মতো আজকেও তারা এই ব্যবস্থা নিয়েছে। ধর আমাদের 3 দিনের প্রোগ্রামটা দেখবেন, এই জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা যে আওয়ামী লীগ বিরোধী মিছিল করছিলাম, আমাদের হাতে কোনো লাঠি সোটা ছিল না। আমরা স্বাভাবিক হয়েতেই আমাদের ওয়ার্ডে আমরা এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল করছিলাম। তারা 20 থেকে এসে আমাদের উপরে হামলাটা চালায়। তারা আমাদের এই 34-এরও না, এটা রাজনীতিভাবে তারা নেওয়ার জন্য চেষ্টা করতেছে, জামাতকে জড়াচ্ছে। সুমন এবং বাচ্চু গং এরা একটা আওয়ামী লীগ, আরেকটার কোনো পরিচিতিই নাই। এইটাই যে আমাদের সাথে যে দোকান ব্যবসায়ী সমিতির লোকজন আছে তারা বলবে, ওই কমিটিরই লোকজন আছে তারা বলবে। আসসালামু আলাইকুম, আমি রবিউল ইসলাম রুবেল, পরিচালক, ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমিতি। আমাদের এই নগর প্লাজা, ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেট দীর্ঘদিন থেকে জামাত অবৈধভাবে দখলদারিত্ব করে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসতেছে। এইটা নিয়ে দীর্ঘদিন তারা দলীয় কার্যক্রম করে আসতেছে। আমরা ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে যারা ওখানে যাতায়াত করতাম, আমরা এগুলোর প্রতিবাদ করতাম। তারা মবের ভয় দেখিয়ে আমাদেরকেও চুপ করে রাখতো, সাধারণ ব্যবসায়ীদেরকেও ভয় দেখিয়ে চুপ করে রাখতো। এর পরিপ্রেক্ষিতে সবাই লোকজন, সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর লোক নিয়ে আসে, মার্কেট তারা তাদের নিয়ন্ত্রণে নেয়। তারা জামাত এটা থেকে বিতাড়িত হওয়ার পরে তারা সংঘবদ্ধ হয়ে আবার পাল্টা মার্কেট দখল করতে আসছে। তারা প্রতিমধ্যে বিএনপির লোকজনের উপর আক্রমণ করছে এবং সাধারণ ব্যবসায়ীদের উপর আক্রমণ করছে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সুবিধা নেওয়ার জন্য তারা সাধারণ ছাত্র হয়ে যায়। মার্কেটও ঠিক তারা সেম, তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা সাধারণ ব্যবসায়ী পরিচয় ধারণ করে। আমরা এটা উন্মোচন করছি, তাদের দুর্নীতির প্রতিবাদ করছি। এই সুমন সহকারে যে আমাদের নেতারা তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল, এখন তারা বিতাড়িত, এজন্য তারা উদ্বিগ্ন হয়ে তারা আবার মার্কেট দখল করতে যাচ্ছে। সেটা আমরা ব্যবসায়ীরা প্রতিহত করব ইনশাল্লাহ। এবং এই জামাতের যারা এটা দখলদারিত্ব করে আসছিল তারা কেউ মার্কেটের ব্যবসায়ী না, বহিরাগত লোকজন সম্পূর্ণ। তারা আপনার হলো সব জায়গায় তারা যে ভিকটিম কার্ড খেলে, তারা যে অন্যায়টা করে সে অন্যায়টা অন্যের উপর চাপিয়ে দেয়। তারা ভিকটিম কার্ড খেলে আজকে, এবং তারা স্ট্যাম্প নিয়ে তাদের মিছিলটা আমি দেখছি তারা সম্পূর্ণ আরেকটা নৈরাজ্য করার জন্য গতকালকের মতো আজকে আবার প্রস্তুতি নিয়েছিল, যেটা
সাংবাদিক ভাইদের উপস্থিতি থাকার কারণে, ব্যবসায়ীরা সতর্ক থাকার কারণে তারা আজকে এটা আর করতে পারে নাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাদের মিডিয়া ন্যারেটিভটা ভেঙে দিবেন। তারা যে অন্যায়টা করে সে অন্যায়টা অন্যের উপর চাপিয়ে দেয়। এটার সুষ্ঠু বিচার আমরা তদন্ত সহকারে প্রশাসনের মাধ্যমে দাবি জানাচ্ছি। ধন্যবাদ।